তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন নন্দী কৃষি তিনি তার যে বীজ এই এলাকাতে দিয়েছেন। তো চাষিদের কাছ থেকে তিনি জানতে চাইছেন যে সেই মানে এক ধরনের তিনি খোঁজ খবর নিচ্ছেন যে আসলে কি সেই বীজ ফলনশীল নাকি তিনি কেমন কি হচ্ছে, চাষিরা কতটা লাভবান হচ্ছে সেই ব্যাপারে বীজে তিনি আপাতত সেই ব্যাপারে তিনি খোঁজ খবর নিচ্ছেন বলতে পারেন এক ধরনের। তো দেখতে পাচ্ছেন এখানে চাষি যে অনেকগুলো চাষি তিনি বসেছেন এবং সে এখানে বীজ ডেলিভারি করে, দেখতেই পান আপনারা। তো এখান থেকে নন্দী কৃষি সুমন এই যে আপনারা দেখছেন সরাসরি এই যে এলাকাতে তিনি এসেছেন সেটা হচ্ছে আমাদের মুর্শিদাবাদ জেলা দৌলতাবাদ থানার ষোলোয়া গ্রামে। তো এখানে দেখছেন মানে দেখতে পাচ্ছেন এখানে শশার জমি যে পাশে এই যে শশার জমি, মানে চারিদিকে শশা আর শশা। তো সেখানে তিনি এসেছেন। তো দেখতে পাচ্ছেন হ্যাঁ চাষি এই যে তিনি চাষির কাছ থেকে জানতে চাইছেন যে আদৌ কি যে জোয়ান যে আপনার বীজটা সেই বীজটা আদৌ ফলনশীল কেমন হচ্ছে, চাষি কতটা লাভবান হচ্ছে সেই বিষয়ে তিনি চাষিকে জিজ্ঞেস করছেন। এবার আমি একটা কথা বলি যে ফাঙ্গিসাইডটা আপনারা ব্যবহার করেন, এটা কিন্তু মানে পাওয়ারটিল বা সাইমেক্সিল ম্যানকোজেবের সাথে যদি আপনারা অ্যামিস্টার টপ অথবা মেরিবোন বা রিভার্স এইসব জাতীয় মিক্স করে ব্যবহার করেন তাহলে কিন্তু গাছটা বেশ কিছুদিন আরো সবুজ থাকে এবং বেশি দিন ফল দিতে সাহায্য করে। আর শেষ বয়সে মানে যখন গাছটা দেখবেন শেষ হয়ে গেছে, যে গাছটা দেখবেন ফল সম্পূর্ণ দিয়ে দিয়েছে, তারপরেও যে সাইড ব্রাঞ্চ বেরোয় ওখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে জালি আসে। তো ওইগুলোকে বৃদ্ধি করার জন্য অবশ্যই ওই টাইমে মানে শেষ বয়সে একবার কৃষককে একটা খরচ করতে বলবেন, যে এই খরচটার থেকে কিন্তু তার শশাটা যে পরিমাণে বেরোবে অনেকটা লাভ হবে। আপনি মেটালেক্সেল ম্যাঙ্গোজেবের সাথে বা সাইমক্সেন ম্যাঙ্গোজেবের সাথে যে অ্যামিস্টার টপ বা ওই আরেকটা কি বললেন মেরিভন বা রিভার্স, এগুলোতে প্রচন্ড খরচা বেড়ে যাবে চাষির। হ্যাঁ অবশ্যই খরচা বাড়বে, গাছটাকে লাস্টিং করা অবশ্যই লাস্টিং করবে, কিন্তু চাষি প্রচন্ড খরচা তো অবশ্যই আছে। যেমন ফ্লিক্স সুপার ব্যবহার করলেও 150 টাকা প্রায় 140 টাকা টিনে খরচ হয়ে যায়। এইভাবে যদি মেরিবোন বা মেরিবোনেরও অনেক দাম আছে, সেটা খরচ কিন্তু করে যদি গাছের মনে হয় আপনি যদি 500 টাকা ইনভেস্ট করে 5000 টাকা পান তাহলে করবেন কিনা। যদি মনে হয় যে গাছ হলুদ হয়ে যাচ্ছে বা ফল হচ্ছে না, দাম থাকছে না, তখন একটা আলাদা ব্যাপার। কিন্তু এই কারণে শশা গাছ যেহেতু সেন্সিটিভ গাছ, ওটার উপর বেশি আক্রমণ করে আর তাড়াতাড়ি পাতা কুকড়ে যায় বা ডগাটা ঠুকরে যায়, তারপর গাছের গ্রোথটা একদম থেমে যায় আর বাড়তেই যায় না। তো এটার জন্য ছোটবেলা থেকেই ওই যে ওষুধগুলো ব্যবহার করে দিতে হবে, যেমন সাদা মাছির ওষুধ, তারপর ওই ডেলিকেট যেটা আছে, ডেলিকেটটা খুব একটা ভালো ওষুধ, কন্টিনিউ ব্যবহার করতে হবে। মানে শশা চাষটা এমন একটা চাষ যেটা সত্যি কথা বলতে কি গোড়ামি করলে হবে না, শশা চাষ সব কিছু আগাম ভাবে করতে হয়। অন্যান্য চাষ আপনি মানে 2 দিন লেট করুন 3 দিন লেট করুন কোনো সমস্যা নেই, কিন্তু শশার ক্ষেত্রে যদি 1 দিন 2 দিন মানে একটু বাড়তি দিয়ে দেওয়া হয় গাছ কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তাই যারা শশা চাষ করবেন কিন্তু অবশ্যই খুব মানে সেন্সিটিভ ভাবে চাষটা করতে হবে। তো এইভাবেই করতে হবে। আর রাসায়নিক সারের পরিমাণ কিরকম কি ব্যবহার করা হয়